ইসলামী শিক্ষার ক্রমবিকাশ। এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে শতাধিক কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাধারা পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি কারিকুলাম হলো ইসলামিক কারিকুলাম, ইসলামিক শিক্ষা ব্যবস্থা। এই কারিকুলাম, এই পদ্ধতি আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত একটি পদ্ধতি। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র আরাবিয়ানদের মাঝেই, পৃথিবীর মধ্য দেশগুলি, আরব দেশগুলির মধ্যেই বর্তমান প্রসারতা লাভ করেছে। আজ থেকে 40-50 বছর আগে ভারতীয় উপমহাদেশে এর ব্যাপকতা, এর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে লাভ করেছিল। আজকে সেই শিক্ষা ব্যবস্থা একপেশিয়া হচ্ছে, বাইপাস হয়ে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ এবং সুদৃঢ় যে শিক্ষা ব্যবস্থা ছিল, ইসলামিক শিক্ষা ব্যবস্থা, সেটার থেকে মানুষ বাইপাস হয়ে অন্য রাস্তা ধরছে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, এগুলির সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। কিন্তু আরবিক মিডিয়াম বা ইসলামিক শিক্ষার যে ধারা, এটার সম্পর্কে আমরা এখন শতকরা 99% মুসলিমই অপরিচিত। আমি আজকে সেই শিক্ষা ব্যবস্থার মূল ধারার উপরে কয়েকটি কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ বলবে যে এরা সমান নয়। আল্লাহ তাই বলছে, আল্লাহ তাই আমাদের শিখিয়েছে। আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন, যাদের চোখ আছে আর যাদের চোখ নেই তারা কি সমান? চক্ষুওয়ালা এবং চক্ষুহীন সে কখনোই সমান নয়। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দিন আর রাত, অন্ধকার এবং আলো, এটা কি সমান? নিশ্চয়ই এটাও সমান নয়। রাতে চলতে গেলে আলোর দরকার হয়, টর্চ লাগে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এই অন্ধকার হলো অশিক্ষা, এলেমহীন, জ্ঞানহীনতাকে অন্ধকারের সাথে চক্ষুবিহীন এই উপমা দিয়ে বোঝানো হয়েছে। তো যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। কেমন সমান নয়? সেই সমান পার্থক্য করতে গেলে, হতে গেলে কোন কারিকুলাম প্রয়োজন, কোন পদ্ধতি, কোন সিস্টেম অবলম্বন করা দরকার, এটা ইসলাম মানব সৃষ্টির সাথে সাথেই প্রদান করেছে। একজন মিস্ত্রি, একজন নৌকার মালিক, সে যখন নৌকা তৈরি করে, একটা গাড়ি তৈরি করে, যেমন নৌকার একটা মাঝি দরকার হয়, গাড়ি চালানোর জন্য ড্রাইভারের দরকার হয়, বিমান পরিচালনার জন্য পাইলটের প্রয়োজন হয়, তো নিশ্চয়ই বিমানের মালিক, গাড়ির মালিক, এইসব যানবাহনের মালিক, ড্রাইভার, পাইলট, পরিচালক বিহীন এই যানবাহনটা রাস্তায় ছেড়ে দেন না।
আর ছেড়ে দিলেই সেটা চলবে এমনটাও নয়। যদিও বা এখন আধুনিকতার ছোঁয়ায় পাইলটবিহীন বিভিন্ন প্রযুক্তি এসেছে, ড্রোন, বিমান, আরো উন্নত কোনো প্রযুক্তির সাহায্যে আরো উন্নত হচ্ছে, কিন্তু তার স্টিয়ারিং, তার কন্ট্রোল ক্যাপাসিটি মানুষের হাতে অবশ্যই থাকে সুইচ কিংবা ডিভাইসের মাধ্যমে। এর দ্বারাও প্রমাণিত হয় যে তার একজন পরিচালক বিদ্যমান থাকা চাই। তো মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তিনি তাদের জন্য এই আলোকবর্তিকা, এই পরিচালনার যে কন্ট্রোল পাওয়ার, এটা তিনি মানুষের হাতে যাদের কাছে প্রদান করেছেন তারা হলো শিক্ষক, তারা হলেন টিচার, তারা হলেন যিনি যতটুকু জানবেন, এই জানার পরিধি তাদের যত বৃদ্ধি ঘটবে তত তাদের দায়িত্ব বাড়তে থাকবে। এই জন্য অনেক মনীষীগণ বলেছেন যে পৃথিবীতে একটি মাত্র বিষয় আছে যে বিষয় মানুষকে কোমল করে, অথচ দেখা দৃষ্টিতে বাস্তবসম্মত হলো মানুষ বড় হতে থাকে। কিন্তু এই এলেম হলো সেই বিষয়, শিক্ষা হলো, এডুকেশন হলো সেই বিষয় যা মানুষ অর্জন করলে সে নিজেকে ছোট মনে করতে থাকে। যত বেশি শিক্ষা সে অর্জন করবে তত তাকে সে ছোট মনে করবে। এটা হলো প্রকৃত শিক্ষার একটা বহিঃপ্রকাশ, একটা বৈশিষ্ট্য। শিক্ষা অর্জন করে যদি মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু আমার অর্জন হয়েছে, এলেম আমার অনেক বেশি হয়ে গেছে, আসলে সে এলেম অর্জন করেনি, এটাই প্রমাণিত হয়। প্রকৃত এলেমের একটি ক্রমবিকাশ হলো সে নিজেকে ছোট ভাবতে থাকবে, নিজেকে সে কোমল করতে পারবে। আগুন যেমন পানি দিয়ে নিভিয়ে দেওয়া যায়, মানুষের রাগ, গোসা, অভিমান, ক্ষোভ এগুলি সব এলেম, শিক্ষা, এডুকেশন দিয়ে নিভিয়ে দেওয়া যায়, ঠান্ডা করে দেওয়া যায়। যত গোড়ামি আছে এলেম দিয়ে, শিক্ষা দিয়ে তাকে গোড়ামি মুক্ত করা যায়। যত ঝামেলা আছে এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে ঝামেলা মুক্ত পরিবেশ গড়া যায়। তাহলে শিক্ষা হলো ওই জিনিস যে জিনিস আপনাকে বড় করে, কিন্তু আপনার জবান, আপনার কাজকর্মে আপনি আপনাকে ছোট করে তোলেন। এর দ্বারা প্রমাণ হয় যে আপনার ভিতরে প্রকৃত এলেম আছে। তো এই পৃথিবীতে মানুষকে যারা পরিচালনা করবেন তারা হলো শিক্ষক। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারা মানুষকে পরিচালনা করবেন, পরিচালক। এখন ইসলামী শিক্ষা ব্যবস্থার একটু এগিয়ে আসুন সবাই, সামনের কাতারে যার যার জায়গা আছে জায়গায় নামাজের বৈঠকের ন্যায় বসুন, যেন মুসল্লিদের জায়গা হয় মসজিদে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে বুনিয়াদী শিক্ষা প্রদান করেছেন সেটা হলো শিক্ষার ভিত, ফাউন্ডেশন। এই শিক্ষাটা কেমন? এই শিক্ষাটা হলো মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যাকে আমরা অন্যভাবে বললে মক্তবী শিক্ষা ব্যবস্থা বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যে তিনি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন সেটি ছিল মসজিদ। এই মসজিদ নির্মাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন। মসজিদের জায়গা প্রথম নির্ণয় হলো, এরপর মসজিদ প্রতিষ্ঠিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম তিনি চালু করলেন, যে শিক্ষা ব্যবস্থা আজও বিদ্যমান। আমরা বহু শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হয়েছি, দেখছি, আরো অনেক শিক্ষা ব্যবস্থা হয়তো আমাদের সামনে আসবে, কিন্তু ইসলাম যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, ফাউন্ডেশন দিয়েছিল, সেই মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কিন্তু আজকে আমাদের থেকে মুছে গেছে, উঠে গেছে প্রায়। যতটুকু হয়
এটা না করলে কেমন হয় তাই, কিন্তু এর যে জোর তাগাদা, এর যে প্রয়োজনীয়তা, এর যে উপকারিতা, সেই অনুপাতের যে মূল্যায়ন, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। যদিও বা 2-4 মসজিদ আমাদের মতন আছে, বাকিগুলি আজকে শুনশান। অথচ আজ থেকে 25-30 বছর আগে সূর্য উদয়ের সাথে সাথে মসজিদের পাশ দিয়ে মুসলিম নন মুসলিম কেউ গেলেও কোরআন তেলাওয়াতের প্রতিধ্বনি তার কানে ভেসে আসতো। সুমধুর কণ্ঠে কোরআনের বিভিন্ন আয়াতে কারিমা এগুলি গুঞ্জরিত হতো। কিন্তু এখন আর মসজিদ সমূহে সেটা হয় না, কারণ আমাদের শিক্ষার ধারার পরিবর্তন এসেছে, আমাদের শিক্ষার সময় এর মধ্যেও পরিবর্তন ঘটেছে। এখন আমাদের জেনারেল সাবজেক্টগুলির ক্লাস, প্রাইভেট, এগুলি সব সূর্য উদয়ের আগের থেকেই শুরু হয়ে যায়। প্রায় সন্ধ্যা পর্যন্ত আমাদের এই সব সাবজেক্টের সাথেই আমরা ব্যতিব্যস্ত। তো রাতে তো আর মক্তব চালু হতে পারে না, ক্লাস হতে পারে না। তাই বছরে কখন পরীক্ষার পরে 1 সপ্তাহ ছুটি হবে স্কুল, 1 সপ্তাহ কখন ছুটি পাবো, সময় পাবো, তখন একটু মক্তবে আসবো। এই যে চিন্তা, এই যে ধারণা, এটা কখন হয়? ঐচ্ছিক নফল একটা জিনিসের প্রতি এই ধারণা হওয়া বাঞ্ছনীয়, যে এটা করলেও আমার চলে, না করলেও চলে। অতিরিক্ত একটি বিষয়ের প্রতি মানুষের যে ধারণা থাকে, এখন মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের সেই নফল ধারণা এসে বদ্ধমূল হয়েছে। অথচ এটাই ছিল ফাউন্ডেশন। যেমন সকালবেলা আপনি খালি পেটে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছেন, সন্ধ্যার পরে রাত্রে আপনি বিছানায় ঘুমোতে যাচ্ছেন, একটা ঢেকুর আপনার উঠলো, এই ঢেকুরে আপনার কিসের গন্ধ, কিসের ঘ্রাণ আসবে? দুপুরবেলা খাবারের, মাছের, মাংসের, নাকি সকালবেলা খালি পেটে আপনি যে কাঁচা পেঁয়াজ দিয়ে 1 প্লেট পান্তা খেয়েছিলেন, এই কাঁচা পেঁয়াজের গন্ধটাই রাত 10টার সময় আপনার ঢেকুরের সাথে পাওয়া যায়। কারণ এটা ছিল আজকের দিনের প্রথম আহার, খালি পেটে প্রদানকৃত একমাত্র খাদ্য। সেই খাদ্য রাত 10টার সময় বিছানায় শুয়েও ঢেকুর তুললে আপনি তার গন্ধ নিচ্ছেন, গন্ধ পাচ্ছেন। সারা দিন আপনি কত পানি পান করলেন, কত রুটি, ভাত, তরি, তরকারি, মাছ, মাংস খেলেন, তারপরেও কিন্তু আপনার খালি পেটের সেই খাদ্যটা আপনার ভিতরে জায়গা করে নিয়েছে। আপনি হাই স্কুলে পড়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, আপনি সব করেছেন, কিন্তু আপনার যে বুনিয়াদী শিক্ষাটা প্রয়োজন ছিল এই মসজিদে 1 ঘন্টা 1.5 ঘন্টা এই মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটার থেকে আপনি যেহেতু বঞ্চিত, তার কারণে আপনি এখন অনেক বড় ডিগ্রি লাভ করেছেন, অনেক বড় পদাধিকার লাভ করেছেন, আপনি অনেক পজিশনে আছেন, কিন্তু আপনার ভিতরে সেই ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে যাওয়ার মতন যে পরিবেশে যে আপনাকে জায়গা করে নিয়েছে, রাতে ঘুমোতে যাওয়ার সময়ও সে সুগন্ধি বা গন্ধ ছড়িয়েছে, আপনি কিন্তু আপনার জীবদ্দশায় আপনার যে শিক্ষা, আপনার যে অর্জন, তা দিয়ে আপনি সেই সুঘ্রাণ ছড়াতে পারেননি। কারণ আপনার শিক্ষাটা ফাউন্ডেশনহীন। মসজিদটা 3 তলা হয়েছে, এর একটা ভিত আছে, ফাউন্ডেশন আছে। যদি এর ফাউন্ডেশন না থাকতো তাহলে আমাদের এই 3 তলা করা সম্ভব হতো না। তাহলে ওই 3 তলার ছাদের যে মূল্য আছে, দোতলার ছাদের যে মূল্য আছে, প্রথম তলার ছাদের যে মূল্য আছে, তার থেকে বেশি দাম, বেশি মূল্য এই ভিত, এই ফাউন্ডেশনের। আপনি তখনই 3 তলা, 4 তলা, 5 তলা করার চিন্তা ভাবনা করতে পারেন যখন আপনি মাটির তলদেশে ভিতটা আপনি কিভাবে গড়েছেন, কিভাবে দিয়েছেন, সেটা কত ইঞ্চি আছে, তার মজবুতিটা কতভাবে আপনি করেছেন, ইঞ্জিনিয়ার কতটা টেকসই আপনাকে প্ল্যান দিয়েছে, মিস্ত্রিরা কত টেকসই আকার দিয়ে সেটাকে প্রতিস্থাপন করেছে। এরপরে কেবলমাত্র আপনি 1 তলার উপরে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা ভাবতে পারেন। ওই যে ফাউন্ডেশন, ওই যে ভিত, আপনার আমার প্রত্যেকটি মানুষের জন্য ইসলাম যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, ইসলাম যে কারিকুলাম দিয়েছে, শিক্ষা ধারা ক্রম বিকাশ দিয়েছে, তার ফাউন্ডেশন হলো মক্তব শিক্ষা ব্যবস্থা, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা।
আজকে যে ইসলাম ইউনিভার্সিটি মদিনা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে, আমরা যাদের নামের পরে টাইটেল দেখি মাদানী সাহেবগণ, তারা যেখান থেকে ফারাগাত লাভ করে আসেন, ডিগ্রি নিয়ে আসেন, এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদের ভিতরে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ইসলামের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার মূল কারিকুলাম, এটার উপরেই বিদ্যমান আছে, দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মক্তবগুলিকে আমরা অবমূল্যায়ন করে আজকে আমাদের যে সামাজিক পরিবেশ, সামাজিক পরিকাঠামো, চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেগুলি আমরা বেমালুম ভুলে যে আমরা এমন এক পথে অগ্রসর হচ্ছি যে পথের সামনে নোনা পানি ছাড়া আর কিছু নেই। বঙ্গোপসাগর, মহাসমুদ্র ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। না আছে কুল কিনারা, এই হাবুডুবু খেয়ে আপনি পার হলে সামনে জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে ঢুকে গেলেই চিরন্তন শাস্তি পেতেই হবে, বৃদ্ধি করতে থাকবে। একটু এগিয়ে আসুন না, পিছনে মানুষ জায়গা পাচ্ছে না, সামনের কাতারে অনেক লোক ঢুকতে পারবে। একটু নামাজের কায়দায় আসঙ্গাটা ভেঙে বসুন, আল্লাহ বরকত দিক জায়গায়। বলছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে যে জাহান্নাম শুধু শাস্তি বৃদ্ধি হতে থাকবে, আর ইসলাম কখনোই জাহান্নামের শাস্তির ভয় দেখিয়ে মানুষকে পরিশুদ্ধ পথ অবলম্বন করাতে চায়নি। ইসলাম তাকে পরিকাঠামোগত ব্যবস্থা দিয়েছে, শিক্ষাগত ব্যবস্থা দিয়েছে, তুলনামূলক ভাবধারা দিয়েছে, অন্যের তুলনায় তাকে যথার্থ প্রতিস্থাপনে ইসলাম সার্বিক সহযোগিতা করেছে। এই চিরন্তন সত্য বিধান ইসলামকে আমরা যতদিন পর্যন্ত শিক্ষার মাধ্যমে উপলব্ধি করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের ধর্মসভা থাকবে, কনফারেন্স থাকবে, সম্মেলন থাকবে, আমাদের আনুষ্ঠানিকতা থাকবে, সবকিছু থাকবে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ফাউন্ডেশন, ভিত, মূল যে বিষয়, সেটা কিন্তু আমাদের মধ্যে দেখা যাবে না।